আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আর আমার আজকের রেসিপিতে আছে হাঁসের মাংস ভুনা। তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা হাঁস নিয়েছি, হাঁসটাকে আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন এই হাঁসটাকে আমি গ্যাসের চুলায় একটু ছেঁকে নিব। হাঁসের গায়ে অনেক ছোট ছোট লোম থাকে, সেই লোমটাকে ভালো করে পুড়িয়ে নিব বা ছেঁকে নিব। এপিট উপুট করে ভালো করে ছেঁকে নিব। প্রিয় বন্ধুরা দেখুন, আমি হাঁসটাকে ছেঁকে নিচ্ছি। হাঁসটা ছ্যাঁকা হয়ে গেছে। এখন ছোট ছোট লোমগুলো আমি পরিষ্কার করে নিব, কেটে ধুয়ে নিব রান্না করার জন্য। আমি এখানে হাঁসের মাংস এবং প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা আমি এখানে মিক্সড করে নিয়েছি দুইটা একসাথেই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়া জিরা গুঁড়ো নিয়েছি এবং গরম মশলার গুঁড়োও নিয়েছি। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল, দিয়েছি 2টো তেজপাতা। সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিব। আমি এখানে হাত ব্যবহার করছি না, আপনারা চাইলে হাতে ভালো করে মেখে নিতে পারেন। আমি চামচের মাধ্যমে মেখে নিচ্ছি। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা আমার মতো করে একবার রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে হাত দিয়ে মাখতে হবে এমন কোনো কথা নেই, চামচ দিয়েও মেখে নিতে পারেন। অনেক সময় হাত দিয়ে মশলা আমরা যদি মেখে নিই সেক্ষেত্রে হাতে জ্বালা পোড়া করে। যাদের হাতের স্কিনের সমস্যা আছে তারা কিন্তু চামচ দিয়ে এভাবে মেখে রান্না করে নিতে পারেন। প্রায় আমি 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আমি চুলায় হাই হিটে বসিয়ে দিয়েছি মাংসটাকে, ঢাকনা দিয়ে রেখেছি। এখন ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা যারা হাঁস রান্না করতে পারেন না বা হাঁস রান্না করতে একটু ভয় পান, তারা কিন্তু আমার মতো এইভাবে সহজভাবে রান্না করে নিতে পারেন। দেখবেন স্বাদের কোনো কমতি হবে না, স্বাদ দিয়ে সেরা হবে আশা করছি। আর মশলা পরিমাণটা আপনার আন্দাজ মতো দিবেন, দেখবেন টেস্ট একদম পারফেক্ট হবে। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পর চলে আসলাম। পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আমি একদম কষিয়ে নিচ্ছি। আমি জালটা কমিয়ে দিয়েছি মাঝখানে। মাংস যখন কষাবো তখনই প্রায় 50% মতো হয়ে যাবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটু ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। এর মধ্যে চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি, একদম লোতে রেখেছি। এরপর আবারও চলে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিব। মাংস থেকে প্রচুর তেল বেরিয়েছে। আমি এখনও পানি অ্যাড করিনি, এখন পানি অ্যাড করব 1 মগ পরিমাণ। মাংসটা প্রায় 50% হয়ে গেছে, তাই আমি পানি খুব কম দিয়েছি। আর চুলার জালটা একদম মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা লোতে রেখেছি বন্ধুরা দেখুন। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। একটু নেড়ে চেড়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঝোলটা একটু কমিয়ে নিব। হাঁসের মাংস যেহেতু ঝোল ভালো লাগে না, এটা একটু ভুনা ভুনা শুকনা ভালো লাগে। 10 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন অ্যাড করব আমি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব হালকা করে। আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুবই সহজভাবে আমি হাঁসের মাংসটা রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।